প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন টাইপের, বিভিন্ন মডেলের কন্ট্রোল ভালভ ব্যবহার করা হয়। ম্যাসোলেইলিয়ান control valve is most usable of them. It is most reliable. Today আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই ম্যাসোলেইলিয়ান কন্ট্রোল ভালভের সিট প্লাগ মেইনটেনেন্স করতে পারি, তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। দেখেন, এইটা আমাদের একটা টেম্পারেচার কন্ট্রোল ভালভ, মানে ম্যাসোলেইলিয়ান কন্ট্রোল ভালভ। ভালভটা খুবই ছোট, 1 ইঞ্চির মতো, কিন্তু এই ভালভের মাধ্যমে CO2 কম্প্রেসরের টেম্পারেচারের সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজের টেম্পারেচার কন্ট্রোল করা হয়ে থাকে। এখানে প্রায় 400 ডিগ্রি টেম্পারেচার থাকে, যে টেম্পারেচার দিয়ে এই স্টিমের টেম্পারেচার ডাউন করে পড়া হয়, লেট ডাউন কাজে এই কন্ট্রোল ভালভটা ব্যবহার করা হয়। তো অপারেশনের কাছ থেকে আমাদের যে রিকুইজিশন আসছে যে এই ভালভটা খুব পাসিং হওয়ার কারণে এটা দিয়ে ঠিক মতো কন্ট্রোল করা যায় না। দেখা যায় মানে রিকোয়ার অনুযায়ী বা যা প্রয়োজন অনুযায়ী এই টেম্পারেচারটাকে মেনটেন করা যায় না। তো তারই ধারাবাহিকতায় আমরা এই কন্ট্রোল ভালভটাকে আমরা ওপেন করতেছি। দেখি সিট প্লাগে কোনো ঝামেলা হয়েছে কিনা, কোনো করোশন হয়েছে কিনা, বা কি কারণে এত পাসিং হয়েছে। যেহেতু এখানে 120 কেজির মতো প্রেশার থাকে, সুতরাং এটা অল্পতে অনেক পাসিং হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা প্রথমে চেষ্টা করতেছি আমরা বনেটটাকে খুলে, মানে আমরা শুধু অ্যাকচুয়েটর পার্টটাকে আলাদা করে আমরা সিট প্লাগটাকে ওপেন করতে পারি কিনা। তো দেখেন, আমরা সবগুলো নাট বোল্ট খুলে ফেলছি। এখন আমরা ট্রাই করতেছি যে এটা উঠানোর জন্য, যে এই সিট প্লাগটা দেখার জন্য, কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করছি এবং চেইন ফুলি লাগাও আমরা চেষ্টা করছি, চেন গোপ্পা লাগাও ট্রাই করছি, কিন্তু আর কিছু কারণে আমরা এটা উঠাতে পারছি না। দেখেন, অল্প একটু উঠে, কিন্তু উঠার পরে আর এটা উঠে না, এটা স্টাক হয়ে গেছে, সিট প্লাগটা স্টাক হয়ে গেছে। সিট প্লাগ স্টাক হওয়ার কারণে যে স্টিম ভালভ, এটাকে আমরা কোনো কারণে ওপেন করতে পারতেছি না। আমরা যখন এটাকে ব্যর্থ হলে ওঠানোকে পারতেছি, দেখা যায় পাইপলাইন সহ উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণে সিটটা বের হয়ে আসতেছে না বা প্লাগটা বের হচ্ছে না। তো এই কারণে আমরা সম্পূর্ণ ভালভটাকে আমরা ইনসুলেশন খুলে ভালভটা সম্পূর্ণটাকে ওপেন করে আমরা ওয়ার্কশপে নিয়ে আসছি। দেখেন, আমরা ওয়ার্কশপে নিয়ে আসার পরে আমরা চেষ্টা করতেছি সিট প্লাগটাকে আউট করার জন্য। তো প্রথমে আমরা করতেছি যে বনেটটা খুলে, বনেটটা লুজ দিয়ে আমরা ট্রাই করব যে এটাকে আউট করার জন্য। তো এই কাজটা করার জন্য আমরা যেভাবে বনেট খুলতে হয় সেই আমরা সাহায্যে শ্রেণী প্লাগের সাহায্যে খুলতেছি, নাট বোল্ট সব খুলে ফেলতেছি, দিয়ে আমরা এটাকে সিট প্লাগটাকে, মানে অ্যাকচুয়েটর পার্টটাকে আমরা আলাদা করে নেব। আগে আলাদা করে নিয়ে আমরা চেষ্টা করতেছি যে এটাকে সিট প্লাগটা বের করার জন্য। যেহেতু আমরা সাইডে আমরা করতে পারি নাই, কারণ যে সে সাইডে অনেক স্টাক হয়েছিল, যার কারণে যদি আমরা ট্রাই করতে গেছি, কিন্তু দেখা যায় যে আমাদের পাইপলাইন সহ উঁচু হয়ে যায়। এই জন্য আমরা এটাকে ওয়ার্কশপে নিয়ে আসছি। এখন ওয়ার্কশপে আমরা এটাকে ট্রাই করতেছি। তো যেহেতু এই পজিশনটা বা বিভিন্ন লাইনটা খুব ঝামেলা করতেছে, আমরা এই পার্টটাকেও আমরা আলাদা করে নিতে পারি, নিয়ে কাজ করতে পারি যে মেইনটেন্স সুবিধার্থে। যেহেতু এই ভালভটা ছোট হলেও কিন্তু ভালভটাকে খুব ঝামেলাপূর্ণ ভালভ, কারণ যেহেতু স্টিম লাইন ভালভে হওয়ার কারণে সিট প্লাগটা স্টাক হয়ে আছে, কোনো কারণে আমরা সিট প্লাগটাকে মানে অ্যাকচুয়েটর পার্টটাকে আলাদা করতে পারতেছি না। তো দেখেন, আমরা সবগুলো নাট বোল্ট খুলে ফেলছি। এখন আমরা আবার ট্রাই করছি। দেখেন, আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি, দেখেন যে এটা বের করার জন্য, কিন্তু কোনো খুবভাবে বের করতে পারতেছি না। তো দেখেন যে আমরা এখন বাড়িয়েও দিতেছি, যে WD-40 বিভিন্নভাবে ট্রাই করতেছি সিটটাকে বের করার জন্য, প্লাগটাকে বের করার জন্য হ্যামারিংও করতেছি, করে বের করার চেষ্টা করতেছি। তো দেখেন যে যেহেতু এটা স্টাক হয়ে আছে, অক্সিজেন বের হবে অবশ্যই। তো দেখেন, আমরা সে ট্রাই করে যাচ্ছি। ট্রাই করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কি হয়েছে, সিট প্লাগে কি সমস্যা হয়েছে, যার কারণে আমাদের স্টিম সব পাসিং হয়ে যাচ্ছে। পাসিং হওয়ার কারণে আমরা রিকোয়ার্ড টেম্পারেচার আমরা মেনটেন করতে পারতেছি না। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা যে এখন চেষ্টা করে দেখেন খুলে গেছে, দেখেন ট্রাই করার পরে দেখেন সিট প্লাগটা বের হয়ে আসছে। বের হওয়ার পরে আমরা এখন দেখি যে কি অবস্থা।
সিট প্লাগে কি অবস্থা আছে, সিটের কি অবস্থা দেখেন, এখানে প্রচন্ড ময়লা, এই দেখেন এখানেও মানে অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিছু খেয়ে গেছে, মানে করোশন হয়েছে আর কি। তো আমরা ঘুরায় আমরা পজিশনারটি অ্যাকচুয়েটর থেকে আমরা এই প্লাগটাকে আউট করে নিচ্ছি। আউট করার পরে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো যে আমার এখানে কি সমস্যা হয়েছে, যার কারণে স্টিমগুলো আমাদেরকে পাসিং হয়ে চলে যাচ্ছে। এটা আমি আপনাদেরকে দেখাবো। যদি আমরা দেখি যে এটা কোনো সমস্যা আছে, আমরা রিপেয়ার করার চেষ্টা করবো। যদি নতুন সিট প্লাগ থাকে, সিট প্লাগ আমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমাদের হাতে নতুন সিট প্লাগ নেই, সেই ক্ষেত্রে আমরা শুধু চাইবো এটাকে আমরা রিপেয়ার করে দেওয়ার জন্য ওয়ার্কশপে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। ডেভেলপ করে আমরা এটাকে আবার রিঅ্যাসেম্বল করব। তো দেখেন আমরা এখান থেকে বের করে ফেলছি। আমরা আমাদের থেকে পজিশনার মানে অ্যাকচুয়েটর থেকে আমরা সিটটাকে প্লাগটাকে বের করে ফেলছি। তো বের করার পরে এখন দেখেন আমরা এটা ক্লিন করার চেষ্টা করতেছি। ক্লিন করে দেখি যে এটা কি অবস্থা হয়েছে। আমরা কি দেখেন সিটটাকে কিন্তু আমরা ওই প্লাগটাকে আউট করতেই পারি না, পুরোটা বের হয়ে আসছে। পুরোটা বের হয়ে আসার কারণে এখন আমরা আবার দেখি প্লাগটাকে আলাদা করার চেষ্টা করতেছি, কারণ অনেকভাবে এখানে মরিচা ধরে আছে। মরিচা ধরার কারণে আমরা এটা খুলতে পারতেছি না। যেহেতু স্টিম ভাল্ব তো অবশ্যই আপনারা জানেন যে বিভিন্ন ধরনের স্টাকিং হয়ে থাকে। তো এটা হলো পজিশনটাকে আমরা আউট করে নিয়েছি কাজের সুবিধার্থে। তো আমরা দেখেন এখানে আমরা ইয়েতে লাগাইছি, ডাইসে লাগানোর চেষ্টা করতেছি সিটার প্লাগটাকে। এই দেখেন প্লাগটা আমরা আউট হয়ে গেল, সিলেটটাও আমাদের আউট হয়ে গেল। এখন আমরা দেখি যে এখানে কি সমস্যা আছে, যার কারণে পাসিং হয়, সব স্টিমগুলো পাসিং হয়ে যাচ্ছে। এই দেখেন আপনারা খেয়াল করেন, দেখেন এই সিটের এই জায়গাতে কিন্তু দেখেন একটা চ্যানেল হয়ে গেছে। এই দেখেন মানে একটা চ্যানেল হয়ে গেছে। চ্যানেল হওয়ার কারণে এই চ্যানেল দিয়ে সবগুলো করে সবগুলো বের হয়ে যাচ্ছে, যার কারণে এই ভালভের সাহায্যে আমরা ঠিক মতো আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছি না। তো যেহেতু এখানে চ্যানেল হয়ে গেছে, এটাকে আমরা ওয়ার্কশপে ডেভেলপ করার চেষ্টা করব। এটা হলো তার ভালভ বডি। সিটটাকে দেখলাম, সিটে আমরা তেমন কিছু পাই নাই। তো আমরা দেখেন এটা ওয়ার্কশপে আমরা ডেভেলপ করেছি, ডেভেলপ করে এটা মেশিনিং করে করে নিয়েছি। এখন আমরা এটাকে অ্যাসেম্বলি করার চেষ্টা করতেছি। এটাকে আমরা আমরা দেখলাম যে সিট প্লাগের যে সমস্যাটা হচ্ছে, সেই সিট প্লাগটা আমরা প্রথমে ওয়েল্ডিং করছি। ওয়েল্ডিং করার পরে এটাকে আমরা মেশিনিং করে সম্পূর্ণ স্মুথ করে নিয়েছি, এবং এটি আমাদের সিটে যে একটু ঝামেলা ছিল সেখানে আমরা গ্যাটিস দিয়ে মানে রিপেয়ার করে নিয়েছি। এখন আমরা অ্যাসেম্বলি করতেছি। অ্যাসেম্বলি করার জন্য পজিশনটাকে আমরা আউট করে ফেলছি, পজিশনটা আমরা লাগিয়ে নিচ্ছি। পজিশনার লাগানোর পরে আমরা আমাদের সিট প্লাগটা এই পজিশনের সাথে আমরা কাপলিংয়ের সাথে আমরা ঢুকাবো, সেটা আমরা স্টেপ বাই স্টেপ করতেছি। তো আপনারা দেখেন আমরা এখন অ্যাসেম্বলিতে চলে গেছি। আমরা এতক্ষণ ডিসমেন্টলিং করেছিলাম, ডিসমেন্টলিং কাজ শেষ হয়ে গেছে, সিট প্লাগ রিপেয়ার করা হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাসেম্বলি করতেছি। তো অ্যাসেম্বলি প্রথমে ক্ষেত্রে আমরা করলাম, পজিশনার যেহেতু খুলে ফেলছে, পজিশনটা আমরা লাগিয়ে নিচ্ছি। পজিশনার লাগানোর পরে আমরা একটা সিট প্লাগটা প্রবেশ করাবো। তো বন্ধুরা দেখেন আমার পজিশনার লাগার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যে সিট প্লাগ যেটা আছে, সিট প্লাগটা আমরা এখন ওই পজিশনারের সাথে কাপলিং করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে কিন্তু অবশ্যই যখন আমরা পজিশনারের আমরা যে ইয়ারটা আউট করব, অ্যাকচুয়েটর পার্টটা যখন খুলে ফেলবো ভালভ সিট প্লাগ থেকে, তো অবশ্যই কিন্তু যেখানে একটা কাপলিং এর ক্ষেত্রে একটা থ্রেড থাকে, যে থ্রেড কতগুলো থ্রেড থাকে, সেই থ্রেড কিন্তু আমাদের অবশ্যই গণনা করে রাখতে হবে। কারণ আমরা যদি থ্রেডটাকে ঠিকমতো গণনা করে না রাখি, তাহলে কিন্তু আমরা ওই পরবর্তীতে আমরা যদি লাগাই, তাহলে কিন্তু দেখা যাবে যে হয় ভালভ উপরে 0 শিফট হয়ে গেছে, অথবা আপনার হচ্ছে যে 100% শিফট হয়ে গেছে। সুতরাং আমাদের অবশ্যই কিন্তু ওই যে কটা থ্রেড দিয়ে আমাদের প্রথমেই যে কাপলিং করা থাকে, সেটা গণনা করে আমাদেরকে লিপিবদ্ধ করে রাখা উচিত, যেন লাগানোর ক্ষেত্রে গিয়ে আমরা ওই কটা থ্রেডটাকে আমরা বাইরে রেখে পরে আমরা এই কাপলিং করে দেব, অ্যাকচুয়েটরটাকে আমরা ভালভ বডির সাথে কাপলিং করে দেব। তো দেখেন আমাদের পজিশনাল লাগানোর কাজ শেষ করলাম আমরা। তো এখন আমাদের যে সিট প্লাগটা আছে, সিট প্লাগটা আমরা এখন ভালভ বডিতে অ্যাকচুয়েটরের সাথে লাগানোর চেষ্টা করব। দেখেন আমাদের এই সিট প্লাগটাকে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমরা একে ঢুকাই দেবো। যেহেতু এটা আমাদের ঘোরায় কিন্তু ঢুকাতে হবে, তো সুতরাং আমাদের ওই দেখেন আমরা রিপেয়ার করছি, সেটা দেখাচ্ছি। দেখলাম যে আমাদের আমাদের দেখার চেষ্টা করতেছি আমরা এই সিট প্লাগটাকে আমরা ঢুকাই ফেলবো, সিটটাকে আমরা ভিতরে ঢুকাবো, প্লাগটাকে। তো দেখেন কিভাবে মেনটেন্স করতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমরা এই সিটটাকে প্লাগটাকে আমরা ঢুকাই দিলাম।
প্লাগ ঢোকানোর পরে আমাদের কিন্তু ওই যে আমাদের কাপলিং এর যে নাটগুলো আছে, সরি আবার হচ্ছে যে এগুলো যে আছে আমাদের যে বনেটের নাটগুলো আছে এগুলো কিন্তু আমাদের ধরে নিতে হবে। তারপর কিন্তু এই সিটটাকে ঘুরিয়ে আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে। তো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখেন আমরা ওই কাপলিং এর নাটটা বসে রয়েছি। এখন আমরা দেখেন যে এই সিট যেটা আছে, প্লাগ যেটা আছে, প্লাগটাকে আমরা ঘুরিয়ে প্রবেশ করে ভিতরে প্রবেশ করিয়ে দিই। দেখেন ওইখানে যে দেখেন যে কাপলিং এর নাটটা দেখেন, এই যে নাট দেখতে পাচ্ছেন আপনারা। আমি রেঞ্জ দিয়ে এটাকে এটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, কারণ যেহেতু ওই নাটের ভিতরেই কিন্তু আমাদের এই সিটটা ঢুকে গিয়ে আমাদের যে পজিশনের যে কাপলিংটা আছে কাপলিংয়ের সাথে আমরা এটাকে টাইটিং করে দিতে পারবো। সুতরাং এটাকে আমরা একটু প্রবেশ করা নিচ্ছি, নাট বোল্টটাকে পিছন দিকে নিয়ে আসার পরে আমরা এটাকে ভিতরে ঢুকাবো। ভিতরে ঢুকিয়ে আমরা যে আমার যে থ্রেড যে কটা থ্রেড বাইরে ছিল সেই কটা থ্রেডটা আমি বাইরে দিয়ে তারপরে কিন্তু আমি ওটাকে ওর সাথে কাপলিং করে দেব। তো দেখেন আমার এই নাট বোল্টটাকে আমি স্ট্যাম্পের মধ্যে ঢুকিয়ে ফেলার পরে আমরা এখন যে কয়টা থ্রেড ছিল সেই থ্রেডটা আমরা দেখব। দেখার পরে আমরা এখন এই কাপলিং করার চেষ্টা করব। তো দেখেন যে দুটো নাট থাকে এখানে, যে একটা লক নাট, একটা হলো যে আমার অ্যাডজাস্ট করার জন্য যে থ্রেড অ্যাডজাস্টের জন্য যে নাট থাকে, দুটো নাট থাকে। এই দুটো নাট আমি এখানে প্রবেশ করে নিচ্ছি, কারণ যে ওই দুটো নাটের সাহায্যে তো আমার সিট প্লাগটাকে কাপলিং এর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো ঢুকাই নিলাম ওগুলো আমি, যেহেতু অ্যাসেম্বলি করার সময় খুলে ফেলছি আমরা, কারণ আমাদের সিট প্লাগটাকে আউট করতে হয়েছে। তারপরে আমরা এখানে মেশিনে ডেভেলপ করছি, ওয়েল্ডিং করছি, সবকিছু করতে হয়েছে, এই জন্য সবকিছু খুলে ফেলতে হয়েছে। তাই এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন আমরা আবার এটাকে অ্যাসেম্বলি করতেছি। তো দেখেন আমরা কাপলিং এর দুটো নাট, যে নাট দুটো থাকে সেই দুটো নাট দুটো প্রবেশ করে ফেলছি। এখন আমরা একটু ঘুরিয়ে এই সিটটাকে প্লাগটাকে ঘুরিয়ে আমরা একটু স্ট্যাম্পটাকে ঘুরিয়ে সামনের দিকে উঠা নিচ্ছি। কারণ হচ্ছে যে আমার যে ওই যে 8টা থ্রেড আছে সেই 8টা থ্রেড আমি গণনা করে নিব, সেই অনুযায়ী আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেই অনুযায়ী আমি অ্যাডজাস্ট না করি তাহলে অনেক সময় থেকে 0 শিফট হয়ে গেছে, অথবা অনেক সময় 100% শিফট হয়ে যেতে পারে। তো এগুলো আমাকে মিলিয়ে আমাকে সেট করতে হবে, ঠিক আছে। এরকম খুব জটিল কাজ না, যদি আমরা মনোযোগ সহকারে করি বা করতে অভ্যস্ত হয়ে থাকে তাহলে এগুলো কোনো কাজই না বলা যায়, যদি আপনি মনোযোগ সহকারে এই কাজগুলো করে থাকেন আর কি। অবশ্যই একটা প্রসিডিউর ফলো করতে হবে আপনাকে। অবশ্যই আপনাদের খোলার আগে চকচটে যে থ্রেড আছে সেগুলো গণনা করে রাখতে হবে, আবার কিভাবে খুলতেছেন কিভাবে লাগাবেন এটা আপনাকে মাথায় রেখে কিন্তু আপনার কাজটা করতে হবে। তো আমাদের ঘুরিয়ে কিন্তু আমরা দেখেন ভিতরে আমরা স্ট্যাম্পটাকে প্রবেশ করাচ্ছি। ওই যে আমার কাপলিং যে কাপলিংয়ের সাথে ধরাতে হবে, আমার কাপলিংয়ের সাথে প্রবেশ করাতে হবে, কারণ স্ট্যাম্পের ভিতরে ভ্যাসোলিন ভালভের সুবিধাটা হচ্ছে এই স্ট্যাম্পটা সম্পূর্ণটাই থ্রেড সিস্টেম, থ্রেডে আপনি অ্যাকচুয়েটটার ভিতরে ঢুকে যায়, তারপর লক নাট দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হয়। দেখেন আমরা স্ট্যাম্পটাকে ঘুরিয়ে অ্যাকচুয়েটর যে স্ট্যাম্প আছে ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা লক নাট দিয়ে আমরা এখানে টাইট করে দিব, এবং অবশ্যই টাইট করার আগে বা অ্যাডজাস্ট কমপ্লিট করার আগে আমাদের যে 8টা থ্রেড ছিল, আমরা পূর্বের দিকে 8টা থ্রেড ছিল, 8টা থ্রেড আমরা গণনা করে আমরা এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো। স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাচ্ছি যে মেসোলিনিয়ার কন্ট্রোল ভালভ কিভাবে আমরা রিপেয়ার করতে পারি। যদি আপনি একটা মেসোলিনিয়ার ভালভ রিপেয়ার করতে পারেন, সেই ভালভটা ছোট হোক বড় হোক, যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি মেসোলিনিয়ার যে ভালভগুলো সবগুলো কিন্তু আপনি একা সবগুলো ভালভ কিন্তু আপনি এটাকে রিপেয়ার করতে পারবেন বা মেইনটেনেন্স করতে পারবেন। সিট প্লাগও চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন আর কি। পজিশনার চেঞ্জ করতে পারবেন, তারপরে হচ্ছে যে আপনি সিট চেঞ্জ করতে, প্লাগ চেঞ্জ করতে পারবেন, সবগুলো কিন্তু আপনি নিজের মতো করতে পারবেন। তো দেখেন যেহেতু আমাদের আরো প্রবেশ করতে হবে, তাই আমরা রেঞ্জের সাথে এটাকে স্ট্যাম্পটাকে আরো ভিতরে অনেক প্রবেশ করে নিচ্ছি। দুটো নাশের থেকে যাবে, লক নাট দিয়ে আমরা লক টাইট দিয়ে দিব। কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট কাজ কমপ্লিট করার পূর্বে কিন্তু আমাদেরকে অবশ্যই এই আমাদের যে থ্রেড আছে থ্রেড সঙ্গে কিন্তু আমাদেরকে গণনা করে নিতে হবে। দেখেন আমাদের ওটা হয়ে গেছে, আমরা এখন থ্রেড গণনা করে নিচ্ছি। দেখেন থ্রেড গণনা করে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। কটা থ্রেড ছিল আমাদের, সেই আপনাকে যেহেতু আমরা খোলা লাগে অবশ্যই আমরা থ্রেড গণনা করে রাখছি, এই কটা থ্রেড আমরা গণনা করে নিচ্ছি। সেই থ্রেড গণনা করে পরে আমরা লকটাকে ক্লোজ করব। দেখেন অ্যাডজাস্ট করার জন্য আমরা সিস্টেমটাকে আবার একটু টাইট দিয়ে ভিতরে ঢুকিয়ে নিলাম বা বের করে নিলাম, যে আমার যে কটা থ্রেড বাইরে থাকার কথা সেই কটা থ্রেড বাইরে আছে কিনা সেই আমি করে নিলাম। দেখেন আমি বাইরের দিকে নিচ্ছি কারণ থ্রেডটা বেশি ঢুকে গেছে, সুতরাং আমাকে ওই থ্রেডটাকে আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি।
অবশ্যই আমরা থ্রেড গণনা করে রাখতে হবে না। আমাদের 8টা থ্রেড ছিল, 8টা থ্রেড আমি গণনা করে নিচ্ছি, নিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে। ফুল টাইট দিয়ে দিচ্ছি, লকটাকে ফুল টাইট দিয়ে দিলাম, যেটা আরেকজন নড়াচড়া করতে না পারে। এখন আমি কি করব, এইটাকে যে আমি এই স্ট্যাম্পটাকে এখন ভালভের যে বডি আছে সেই প্লাগের সেটা আমি লক নাটটা যে বনেটের নাটটা আমরা টাইট দিয়ে দিলাম, যেন এটা নড়াচড়া করতে না পারে। একবার আমরা ফুল টাইট দিয়ে নিলাম। এখন আমরা ভালভ বডিটাকে ভালভের বডির সাথে আমরা সিট প্লাগটাকে আমরা এখন প্রবেশ করবো। ভালভের বডিটা নিয়ে আমরা জাস্ট এই সিটটাকে দিয়ে দিলাম। সিটটা দিয়ে পরে আমরা ভালভ বডির ভিতরে আমরা এটা প্রবেশ করিয়ে দেব। তো এখন দেখেন ওদের সিটটা প্রবেশ করে দিলাম, ভালভের বডি মানে সিটের মধ্যে প্লাগের ভিতরে সিটটা দিয়ে দিলাম। এখন ভালভ বডিটা আছে, ভালভ বডিটা আমরা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে এর মধ্যে আমরা অ্যাকচুয়েটরটাকে বসিয়ে দেব। তো দেখেন এটা আমাদের গ্যাসকেট দেওয়া আছে, প্যাকিং যে গ্যাসকেটটা আছে সেই গ্যাসকেটটা আমরা এখানে চেঞ্জ করে নতুন একটা গ্যাসকেট দিয়ে দিচ্ছি। প্যাকিং গ্যাসকেটটা, যে প্যাকিং গ্যাসকেট যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু বনেটটা আবার লিক করবে। লিক করার পরে কিন্তু আমরা একটা বিপদে পড়বো আমরা, কারণে যেহেতু অনেক প্রেশার থাকে, 120 কেজির মতো প্রেশার থাকে, তাই আমরা এটাকে সিট প্লাগটাকে বনেটটাকে আমরা একটা খুলে গ্যাসকেটটাকে চেঞ্জ করে নতুন একটা গ্যাসকেট আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা সিটটাকে বসিয়ে দিলাম। সিটটাকে বসানোর পরে আমরা এখন ভালভের প্লাগটা অ্যাকচুয়েটর বডি সহ আমরা এখানে বসিয়ে দিব। দিয়ে আমরা নাট বোল্ট সুন্দর করে টাইট দিব। এই দেখেন আমি গ্যাসকেটটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন এই ভালভের যে অ্যাকচুয়েটরটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া অবশ্যই যেহেতু আমরা অ্যাকচুয়েটর খেলতে, তখন কিন্তু আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যে কোন পার্টে মানে পজিশনার কোন দিকে ছিল। তারপরে মনে করেন যে আপনার যে যদি মিলিয়ে না লাগায় তাহলে কিন্তু আবার ঝামেলা হতে পারে। তাই কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের ওই যখন বসাবো তখন কিন্তু আমার দেখতে হবে কোন সাইড আমার এটা ছিল, সেই সাইড দেখে কিন্তু আমার এই পজিশনার মানে অ্যাকচুয়েটরটাকে বসাতে হবে আর কি। তো এখন দেখেন যে আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাকচুয়েটরটাকে বসিয়ে দিই। সিট প্লাগ বসানো শেষ, গ্যাসকেট দেওয়া আছে, সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা অ্যাকচুয়েটরটাকে বসিয়ে দিব। অ্যাকচুয়েটর ধরে আমরা যে সাইড যে মাপ অনুযায়ী আমরা যেদিকে মার্ক করে রাখছিলাম, যে অবশ্যই বনেটের সাথে বডির সাথে আমরা অ্যাকচুয়েটরটাকে মার্ক করে রাখছি, যে মার্কিংটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই মার্কটা মিলিয়ে লাগে আমরা এটাকে দেবো। যেহেতু এখানে বসতেছে না, কিন্তু যেহেতু আমরা এখন ইয়ার দিয়ে আমরা এটাকে বসানোর চেষ্টা করতেছি, যেহেতু স্প্রিং লোডেড আমরা ইয়ার প্রেশার দিয়ে এই ভালভ সিটটা প্লাগটাকে ঠিক মতো বসানোর চেষ্টা করছি। আমরা ইয়ার সাপ্লাই দিয়েছি। যদি অনেক ভালভে কিন্তু কাজটা করতে হয় যে ইয়ার সাপ্লাই দিয়ে আমাদেরকে ভালভটাকে ঠিক মতো বসে তারপরে বনেটের নাট বলগুলোকে টাইট দিতে হয়। তো আমরা সেই ভালভের ক্ষেত্রে আমরা ভালভের ক্ষেত্রে এই কাজটা সম্পূর্ণ সবসময় করতে হয়। তারপরে এই কাজটা করে বসাইলাম, বসানোর পর সবকিছু কমপ্লিট করে গেছি। এখন আমরা দেখেন এটা ক্যালিব্রেশন করে মানে চেক করতে, লুপ চেক করতেছি যে ভালভটা ঠিকমতো কাজ করতেছে কিনা। আমি যে 4 to 20 মিলিঅ্যাম্পের জেনারেটর এটা লাগিয়েছি, লাগিয়ে ভালভটাকে আমি ক্যালিব্রেশন করার চেষ্টা দেখার চেষ্টা করতেছি যে ভালভটা আমার ঠিকমতো ওভারক্লোজ হচ্ছে কিনা। তো দেখেন আমি 4 থেকে 20 মিলিঅ্যাম্পের সাপ্লাই দিচ্ছি, যে ভালভটা ঠিকমতো কাজ করতেছে কিনা দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। অলসো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন যেন ওনারা দেখে তাদের কাজ কমপ্লিট করতে পারে। তো দেখেন আমি লুপ ক্যালিব্রেটরের সাহায্যে কিন্তু আমি চেক করতেছি যে ভালভটা আমার ঠিক মতো 100% 0 থেকে 100% ওপেনিং হচ্ছে কিনা। তা ভালভটা ঠিক মতো কাজ করতেছে। এখন আমরা এই ভালভটা সাইডে লাগিয়ে দিব। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.